গাজার ত্রাণে মৃত্যুর ফাঁদ, আটার বস্তায় মেশানো নেশার ট্যাবলেট। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় চলছে নতুন এক নির্মম ষড়যন্ত্র। ত্রাণের নামে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে মৃত্যুর বিষ। গাজার সরকারি মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে জানায়, মার্কিন ইসরায়েলি সহায়তা কেন্দ্র থেকে সরবরাহ করা কিছু আটার বস্তায় পাওয়া গেছে ভয়ঙ্কর মাদক অক্সিকোডন। এটি মূলত ক্যান্সার রোগীদের ব্যথা কমাতে ব্যবহৃত একটি শক্তিশালী ওষুধ, যা অত্যন্ত আসক্তিকর এবং প্রাণঘাতী। গাজা কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত 4 জন নাগরিক তাদের পাওয়া আটার বস্তায় এই মাদক ট্যাবলেট খুঁজে পেয়েছেন। আরও ভয়াবহ তথ্য, কিছু বস্তায় ট্যাবলেট গুঁড়িয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষ সহজেই শনাক্ত করতে পারবে না। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এমন কয়েকটি ছবি, যেখানে স্পষ্টভাবে দেখা যায় আটার ভেতরে লুকানো রয়েছে ওষুধের মতো দেখতে নেশাদ্রব্য। গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ একে অভিহিত করেছেন গণহত্যার সবচেয়ে ঘৃণ্য রূপ বলে। আর গাজার চিকিৎসক খালিল মাজেন আবু নাদা লিখেছেন, এই মাদকের মাধ্যমে আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করা হচ্ছে। গাজার মিডিয়া অফিস একে সরাসরি ইসরায়েলের অপরাধমূলক ষড়যন্ত্র বলে দায়ী করেছে। তাদের ভাষায়, অবরোধের সুযোগ নিয়ে ইসরায়েল মাদক পাচারের মাধ্যমে গাজাবাসীদের ধ্বংস করতে চাইছে। এটা কোনো সহায়তা নয়, এটা মৃত্যুর ফাঁদ। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন।